আসসালামু আলাইকুম। জীবনে 25 বছর চলে গেল, কিন্তু ঠিকঠাক মতো মনে হয় না যে 25 ওয়াক্ত নামাজ জামাতে পড়ছে। আর কতদিন বাঁচবো? হয়তোবা ধরেন 25 বছর আর বাঁচবো, আনুমানিক বললাম। 25 বছর আমি যদি 50 বছর বাঁচি, আনুমানিক তার মধ্যে 25 বছর আমার চলে গেছে। আর 25 বছর তখন, এই 25 বছরের মধ্যে আমি কি করব? এই চিন্তা, এই ভাবনাগুলো মাঝে মাঝে নিজেকে খুব বিভ্রান্ত করে। 25 বছর বয়সে, 25 বছর সময় পেরে দিয়েও আমি ঠিকঠাক মতো আল্লাহর আনুগত্য করতে পারি নাই, ঠিক মতো ইবাদত করতে পারিনি। বললাম তো 25 বছর বয়সে 25 ওয়াক্ত নামাজ ঠিক মতো জামাতে আদায় করা হয়েছে নাকি হয়নি, তারপরেও সন্দেহ আছে। কি হিসাব দেবো? হিসাব দেওয়ার মতো কিছু নাই। আসলে এই মিথ্যা মায়া, মমতা, এদের মায়া জালে পড়ে দুনিয়া, এই দুনিয়ার মায়া জালে পড়ে পরকাল যে একটা জীবন আছে, আমাকে আমাকে যে যেতে হবে, এই বাস্তবতাটা আসলে ভুলে গেছি। আমাকে যেতে হবে। কেন যেতে হবে? দেখতেছি তো আমার বয়সে অনেক ছেলে গেছে। আল্লাহ যে আমাকে বেঁচে রেখেছে এই জন্য শুকরিয়া আদায় করতে হয়। দাদা আসছে, দাদা গেছে, বাবা আসছে, বাবা গেছে, এরকম করে আসতেছে যাইতেছে। আমাকেও যেতে হবে। আমি একদিন ছিলাম না, এই দুনিয়া চলছে। আমার মায়া কেউ পড়ে নাই, আমি কারো মায়া পড়িনি। আমি দুনিয়াতে আসছি, দুনিয়ার মায়া জন্মেছে, আবার আমাকে ছেড়ে চলে যেতে, আমাকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, মায়া কেটে যাবে। কিন্তু ওই জায়গায় যাওয়ার পর কি হবে সেই চিন্তা আসলে আমার কখনো করি না। সেই চিন্তা করাটাই বেটার মনে হয়। এই দুনিয়ার মায়া থেকে আমি আমার পরবর্তী জীবনে কি করব, কিভাবে আমার পরবর্তী জীবন ভালো হবে, আল্লাহ আমার সাথে কেমন ব্যবহার করবে, সেইগুলো বিষয় যদি চিন্তা করি, নিজেকে অনেক বিষণ্ণিত মনে হয় যে কি করলাম, অতীতে কি করলাম। আমি যে এখনো বেঁচে আছি আলহামদুলিল্লাহ, কারণ আমার আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে অনেকে দুনিয়া ত্যাগ করে চলে গেছে। ভালো থাকবেন।